আমি একটু কেস স্টাডিজ এর আলোকে যেতে চাই ইরশাদ সাবিন। কারণ আপনাকে আমি বলছিলাম যে আমার এখানে যিনি আসেন তাকে সাধারণত আমি প্রথম প্রশ্নটি করি হচ্ছে তার গত সপ্তাহে কিংবা এই ২ সপ্তাহ ৩ সপ্তাহ ধরে এমন কোনো কেসের সফলতায় এসেছে যেই কেসের আলোকে একটু আপনি টিপস দিতে চান আমার দর্শকদের? আমরা বেশ কিছু ডিটেইনিদের আমরা বের করেছি। ডিটেনশনে যারা আছেন তাদেরকে। আমাদের ক্লায়েন্ট পার্মানেন্ট গ্রিন কার্ড পেয়েছে, ম্যারেজ বেস এবং অন্য বেসেও। সো দ্যাটস অলসো রিসেন্ট পেয়েছে, মানে উইদিন 1 উইক। আর হচ্ছে যে asylum case, so we won asylum case, which is asylum case আমরা দেখছি এখন যেটা যে কোর্টে বিএনপির কেসগুলোকে প্রিডিটারমিনেশন করার জন্য আমরা দেখেছি বেশ কিছু কেসকে কোর্ট এটা দিয়ে দিচ্ছে যে you filed application and that party is in power right now, so they're going to predetermine your cases, এরকম হচ্ছে। কিন্তু সেই প্রিডিটারমিন কেসগুলো আবার আমরা আপিল করছি। সো সেই আলোকেও বলছি যে আপনার স্টিল অ্যাসাইলাম কেস উইন হচ্ছে যদি আপনি প্রপারলি আপনার কেসটা প্রেজেন্ট করতে পারেন টুগেদার উইথ সাপোর্টিং এভিডেন্স, এবং আপনি যা বলছেন আপনার কথাটাই জাজকে বিশ্বাস করাতে হবে। জাজকে আপনি আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে জাজ বুঝবে। এইখানে আপনাকে দেওয়া হয় ২-৩ ঘন্টার মধ্যে আপনার সারা জীবনের অনেক কথা আপনার বলতে হয়। সো আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি সিলেক্টিভ কোন জিনিসগুলো আপনি জাজকে বলবেন এবং যেটার কারণে জাজ আপনার কেসটা গ্রান্ট করবে। যেমন যদি আপনার কোনো টর্চার, যেমন আমাদেরকে ইউজুয়ালি ২ থেকে ৩ ঘন্টা দেওয়া হয়। আমি সামটাইমস লঙ্গার জাজকে রিকোয়েস্ট করি লঙ্গার টাইমের জন্য, এবং জাজরা এটাতে দিয়ে দেন। বেশিরভাগ জাজই এটা এগ্রি করেন। সো সেখানে আপনার দেখাতে হয় যে আপনার ক্লায়েন্ট কতটুকু প্রেজেন্ট করতে পারছে যার কেস। আমরা লিগ্যাল ব্যাটেল, আমরা লয়াররা লিগ্যাল ব্যাটেল আমরা ফাইল করি এবং আমরা লিগ্যালি তাদেরকে ক্লায়েন্টকে প্রিপেয়ার করি যে কিভাবে কোন প্রশ্ন জাজ আপনাকে করবে, আপনি কি ধরনের উত্তর দিবেন, আপনার কেসে এই প্রশ্নটার আপনার স্টেটমেন্ট আপনি কি ধরনের অ্যান্সার করেছেন, এগুলো যেমন সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য থাকে, কোনো ইনকনসিস্টেন্সি যেন না আসে কেসের মধ্যে। তো আপনি প্রেজেন্ট করবেন এবং সাথে আপনার এভিডেন্সগুলোও যেন ভেরি স্ট্রং এভিডেন্স হয়, সাপোর্টিং এভিডেন্সগুলো। ফর এক্সাম্পল আপনার মেডিকেল ডকুমেন্ট থাকতে পারে, ফর এক্সাম্পল আপনার কোনো কোওয়ার্কারের কোনো স্টেটমেন্ট থাকতে পারে, আপনার আত্মীয় স্বজনের, আপনার ফ্যামিলি মেম্বারের কোনো আই উইটনেস যারা ছিলেন তাদের জবানবন্দি থাকতে পারে এবং অ্যাফিডেভিট যেটাকে বলি, অথবা কেউ যদি টেস্টিফাই করতে চায় এবং আপনার যে ঘটনাটা হয়েছিল সেটা আপনার দেশে হয়েছিল কিন্তু আই উইটনেস এখন হ্যাপেন টু বি ইন ইউএসএ, আপনি সেই উইটনেসগুলোকেও কোর্টে কল করতে পারেন। কিন্তু অনলি কল করবেন ইফ ইউ নো যে আপনার উইটনেস ইজ কেপেবল অফ অ্যান্সারিং, ইন আ সেন্স দ্যাট জাজ অনেক ধরনের প্রশ্ন করতে পারে, অপোজিশন লয়ার প্রশ্ন করতে পারে। সো উইটনেস হ্যাজ টু বি very strong in a sense that answer যেন করতে পারে all these questions. So it's all need actually practice and preparation. এগুলো প্রিপারেশন ছাড়া এই ধরনের কেস হয় না। এবং অনেকের হতাশার মধ্যেও আমাদের অ্যাসাইলাম কেস যে আমরা উইন করেছি সেটা ইটস লাইক এখনকার সময়ের জন্য ইটস ভেরি আই শুড সে রেয়ার অ্যাকচুয়ালি। সো সেটাই, এবং কনগ্রেচুলেশনস সেক্ষেত্রে আমি বলতে চাই। তার কারণটি হচ্ছে অ্যাসাইলাম কেস নিয়ে অনেকেই একটু দুশ্চিন্তাতেও আছেন, কারণ বিশেষ করে বর্তমান প্রশাসনের আমলে একটু রায়গুলো একটু নেগেটিভই হচ্ছে, নেতিবাচক